এই যুবকরা বড়দেরকে সম্মান করে না, বাপের সমতুল্য চাচাকে, দাদার সমতুল্য দাদাকে তারা সম্মান করে না। কেন? একমাত্র ওই যে তারা নিজেকে বেপরোয়া মনে করে নিয়েছে। মা বাপের কাছে শাসন নাই, ছোট থেকে মা বাপ তাকে শাসন করে না, শাসনের লাঠি তাকে দেয় নাই, এই জন্য সন্তান আজকে বেপরোয়া হয়ে গেছে। দেখবেন যে ঘরের মধ্যে সন্তানের শাসন আছে, যে ঘরের মধ্যে ছেলে বলেন মেয়ে বলেন শাসন আছে, ওই ঘরের মধ্যে কখনো অনৈতিক কাজ হতে পারে না। কারণ সে তো শাসনের মধ্যে বড় হয়েছে, সে শাসনের মধ্যে বড় হয়েছে। সে চিন্তা করে যদি বাইরে আসে, যদি মানে একটা অনৈতিক কাজ করে, সে চিন্তা করবে মাগো আমি যদি আজকে যদি বাড়ি যাই আমার ফিরের সামনে থাকবে না, বাপে মারবে, মায়ে মারবে, ভাই মারবে, আমাকে অনৈতিক কাজ আমার দ্বারা সম্ভব নয়, আমি এখানে থাকবো না। সে চিন্তা করবে কেন? তার ঘরের শাসনের ঠিক আছে। আর অন্য কেউ কি করবে? মনে করেন যাদের ঘরে শাসনের লাঠি নাই, তারা আসবে বাইরে মারামারি করবে, কাটাকাটি করবে। ঘরে যখন যাবে বাপ মাকে বলবে হ্যাঁ আমি মেরে আসছি, বাপ মাও তাকে সাহস দেয়, হ্যাঁ ঠিক করছ, বালা করছ, সেজে দিচ্ছ। এই যে সাহস, এই সাহস একদিন তোমাকে ফিটাবে, তোমার ছেলে একদিন তোমাকে ফিটাবে, কারণ তুমি তোমার ছেলেকে সাহস দিছো। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আজকে যুব সমাজকে ঠিক করো। বাবারা যারা আছেন, মারা যারা শুনতেছেন, সন্তানদেরকে এখন থেকে সঠিক করেন, এখন থেকে ঠিক করেন, তাদেরকে এখন থেকে শাসনের লাঠি তাদের উপরে চালান। যদি শাসনের লাঠি না চালান, একদিন ওই শাসনের লাঠি আপনার ছেলে আপনার গায়ে চালাবে, আপনার গায়ে চালাবে। হ্যাঁ, উদারদার হোসকরণ ছাড়া কয় কিয়ামত হয় না, উদারদার হোসকরণ ছাড়া কয় কিয়ামত হয় না। হ্যাঁ, মনে রাখিয়েন এগুলা, মনে রাখিয়েন। আজকে সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আজকে সমাজের মানুষগুলা আল্লাহ ডাকে না, রসুলকে ডাকে না, আল্লাহর অনুগত্য করে না, রসুলের অনুগত্য করে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ তাআলা বলছেন ও আমার উম্মতরা, ও আমার বান্দারা তোমরা শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে বলছে। ঈমানদার কারা? খালি মুসলমান হলেই ঈমানদার নাকি? না না না, হ্যাঁ মুসলমান হইলেই ঈমানদার ন, মুসলমান হইলেই যে ঈমানদার হয়ে যাবে এমন ন। ঈমানদার হইতে হলে নামাজ কালামা পড়তে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, রাসূলের সুন্নাহ মানতে হবে, তাহলে ঈমানদার হতে পারবেন। আর ঈমানদারদের কি সতর্ক করছেন? ও ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে আমার বান্দারা তোমরা শোনো, হে ঈমানদার বান্দাগণ তোমরা শোনো, আতিউল্লাহ, আল্লাহ তাআলার ইতাআত করো, আল্লাহ তাআলার অনুগত্য করো, আল্লাহ তাআলার অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, এবং আমার রাসূলের অনুসরণ করো। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার কোনো কথা নয়। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ও আমার বান্দারা তোমরা আমার ইতাআত করো এবং আমার অনুগত্য অনুসরণ করো এবং আমার হাবিবের অনুসরণ করো। কিন্তু আজকে আমরা আল্লাহর অনুগত্য বাদ দিয়ে ফেলছি, মানুষের অনুগত্য মেনে নিয়েছি, পশ্চিমার দাসত্ব মেনে নিয়েছি, রাসূলের অনুগত্য বাদ দিয়ে ফেলছি, পশ্চিমার দাসত্ব মেনে নিয়েছি, হিন্দু আর খ্রিস্টানের দাসত্ব মেনে নিয়েছি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্দর চরিত্র ছিল, ওই চরিত্রকে আজকে আমরা ভুলে গেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে দেখিয়া, চরিত্র দেখিয়া হাজার হাজার ইহুদি আর খ্রিস্টানরা, মক্কার আবু জাহেল, আবু লাহাবরা হতাশ হয়ে যেত এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতা, রূপ লাবণ্যতা দেখে, তার চরিত্র দেখে কত ইহুদি আর খ্রিস্টানরা মুসলমান হয়ে গেছে, কত কাফির মুশরিক বেদ্দি বদিন এরা মুসলমান হয়ে গেছে, মুসলমানের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে, রাসূলের অনুসরণ করা শুরু করে দিয়েছে। কিন্তু মুসলমানের সন্তানরা জন্মের সূত্রে মুসলমান হয়েছে, কিন্তু মুসলমান হওয়া সত্ত্বেও তারা রাসূলের অনুগত্য করতে পারে না। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারের কাতারে আমাদেরকে শামিল হতে হবে। ঈমানদারের কাতারে শামিল হওয়ার পরে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুগত্য অনুসরণ করো এবং রাসূলের অনুগত্য অনুসরণ করো। যদি অনুকরণ যদি না করো, কিয়ামতের ময়দানে সুপারিশ কাজ চাইবা। হ্যাঁ, এই যে তোমার ঠুলকু আমল আছে, এই ঠুলকু আমার আপনার যে ঠুলকু আমল, এই ঠুলকু আমল থেকে জান্নাত করা সম্ভব? সারা জীবন যদি ইবাদতের মধ্যে কাটাই দিই, তারপরে জান্নাতে একটা সমান হবে না আমল।